আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। তো কি আর বলবো, এই নদীতে গোসল করি না আজ থেকে 8 বছর। 8 বছর আগে আমি এই নদীতে গোসল করতাম, কিন্তু দুর্ঘটনার কারণে তো আর চলাফেরা করতে পারি না, নদীতে আর গোসল করা হয় না। তো আজকে মজা করতে করতে ভাগিনা বলতেছে, মামা চলো, তোমাকে নিয়ে আজকে নদীতে গোসল করি। তো আমি বললাম চলো যাই, আজকে নদীতে একটু গোসল করি। তো নদীতে তো আগে অনেক গোসল করছি, এমনও তো মনে চাই একটু গোসল করি, কিন্তু পারি না। তো চলাফেরা করতে পারি না, বসতে পারি না, কিভাবে গোসল করব? তো ভাগনা বলতেছে, মামা চলো, আমি তোমাকে ধরে রাখবো, তুমি গোসল করবা। তো ভাগনার কথা মতো আমি চলে আসলাম। আসার পরে তো নদীতে নামলাম। একটা বিষয় খুব ভালো লাগতেছে, খুব আনন্দ, কিন্তু আর একটা বিষয় খুব খারাপ লাগতেছে। কারণ এই নদীতে আগে কত গোসল করতাম, তারপরে নদী থেকে কতগুলা মাছ ধরতাম। তো আগের দিনগুলা মনে পড়ে যেতেছে, খুব কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নাই। কি করার, ভাগ্যে তো আর নাই। যদি ভাগ্যে থাকতো তাহলে হয়তো আগের মতো আমি আবার গোসল করতে পারতাম একা একা, কিন্তু এখন তো আর সম্ভব না। তো ভাগ্নে একটু সাইডে দিছে এই জায়গায় আমারে। এই জায়গায় পানি কম, অল্প একটু পানি, আমি হাতের ফুল বর করে আছি, কিন্তু হাতের ফুল বর করার যদি একটু ইয়া যায় তো পানির নিচে তলিয়ে যায় আমি। তো ভাগনা আমারে ওর ধরে, মানে আমারে ছাইরা যায় না। আমি বলি যে একটু ছাইরা দাও, কিন্তু সে আমার ছাড়ে না, জানে তো যে আমি ছাইরা দিলে তার আমি উঠতে পারবো না। তো একটু আনন্দ করতেছে সবাই। তো কি করার, কিছুই করার নেই। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি পানির ভিতরে যে একা একা মানে আছি, কেউ আমাকে দেখে বলতে পারবে না যে আমি অসুস্থ। আমি, আমারও মনে হচ্ছে যে আমি একদম পুরোপুরি সুস্থ, কিন্তু কি আর বলবো, আমার একটু মনে হইতেছে না যে আমি অসুস্থ। আমার মনে হইতেছে গোসল করতেছি আর মনে হইতেছে যে আমি হয়তো আগের মতো। কি করার, কিচ্ছু করার নাই। আমি পা দুটো পানির নিচে রাখতে চাই, কিন্তু থাকে না, যে একা পানির উপরে উঠে আসতেছে, একাই উপর দিক চলে আসে। তো ভাগনা বলতেছে চলো আর একটু দূরে যাই। তো আমি আর একটু দূরে যেতেছি। খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অনেক দিন পর, দীর্ঘ 8 বছর পর নদীতে, বুঝতে তো পারছেন, যেমন খুশি তেমন আবার মনেতে কষ্ট লাগতেছে, কিন্তু লাগলেও কিছু করার নাই। ভাগ্যে তো আর নাই। ভাগ্যে যতদিন ছিল ততদিন নদীতে গোসল করছি বা মাছ ধরছি। এখন ভাগ্যে নাই, এখন কিছু করতে পারি না।
তো অনেকক্ষণ গোসল করলাম, প্রায় আধা ঘন্টার উপরে। তো ভাগনা বলতেছে মামা আর বেশিক্ষণ থাকা যাবে না, তার কারণ তুমি তো গোসল করো না নদীতে, আর পানিটা একটু ঠান্ডা, তার জন্য একটু তাড়াহুড়া করে চলে যায়। আমার তো মনে হচ্ছে আমি আরো 1 ঘন্টা থাকি, কিন্তু বাড়ির থেকে বা ভাগনা বলতেছে মামা আর থাকা যাবে না, চলো। তো নদীতে গোসল করা কত মজা, এটা কিন্তু একমাত্র গ্রামে যারা বসবাস করে একমাত্র তারাই বলতে পারবে। শহরে যারা থাকে তারা কিন্তু বলতে পারবে না। তার কারণ নদীতে গোসল করা মানে একদম চলন্ত পানি, এগুলো পানি কিন্তু ভালো। হয়তো পানি একটু ঘোলা দেখা যেতেছে, কিন্তু না, এটা অনেক সুন্দর পানি। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। তো অবশেষে চলে যাচ্ছি, কি করার, কিছু করার নাই। যদি বেঁচে থাকে তাহলে হয়তো আবারও কোনো একদিন নদীতে নেমে ভাগ্নের সাথে আবার গোসল করব। একা পক্ষে সম্ভব হবে না গোসল